আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে, যেই নগরী রয়েছে আরব সাগরের একেবারে তলদেশে। আমি এখন প্রবেশ করতে চলেছি সেই দ্বারকা নগরীতে, যেই নগরীর নাম শুনলে মনে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য, আরব সাগরের তলদেশে হারিয়ে যাওয়া এক পৌরাণিক শহর। কিন্তু আজ যে দ্বারকা নগরীতে আমি প্রবেশ করছি সেটি কোনো সমুদ্রের নিচে নয়, বরং চট্টগ্রামের এই বছরের দুর্গাপূজায় একদল শিল্পীর স্বপ্নে, ভক্তিতে আর কল্পনায় তৈরি দিব্য এক দ্বারকা নগরীর থিমের মণ্ডপে। আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সনাতন ধর্মের পথে এগিয়ে যাওয়ার জন্য আমায় শক্তি দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিবারই আপনাদের সামনে আনবো নতুন নতুন ধর্মীয় বিস্ময় আর অজানা ইতিহাস। চলুন আজকের এই পবিত্র বিস্ময়টা একসাথেই উপভোগ করি। পুরাণে দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের রাজ্য, আজ সেই ভগবানকে বাস্তবে রূপ দিয়েছে এই মণ্ডপের শিল্পীরা। দেবভূমির সৌন্দর্য, সাগরের নীল আবেশ আর শ্রীকৃষ্ণের লীলা, সব মিলিয়ে এই পূজা মণ্ডপ যেন পুরাণের এক জীবন্ত প্রতিচ্ছবি। একেবারে বাহিরে থেকে ছিল মানুষের উপচে পড়া ভিড়, কারণ এই বছরের থিম ছিল দ্বারকা নগরী, সেই পবিত্র রাজ্য যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাজত্ব করেছিলেন। হাজার হাজার বছর আগে যে নগরী তলিয়ে গেছে আরব সাগরের তলদেশে, আজ সেই রাজ্যকেই নতুনভাবে দেখতে চেয়েছেন অসংখ্য কৃষ্ণভক্ত ও দর্শনার্থী। তাই এই মণ্ডপে প্রবেশের আগেই মনে হচ্ছিল যেন সত্যি আমি পৌঁছে গেছি ভগবানের দ্বারকার ধারে। আমি যখন এই মণ্ডপে প্রবেশ করলাম মনে হলো আমি আর চট্টগ্রামে নেই, আমি নেমে গেছি আরব সাগরের তলদেশে। চারপাশে নীলাভ আলো, দেয়ালে ঢেউয়ের প্রতিচ্ছবি, মাথার উপর ভাসছে মাছ আর জেলিফিশ, আর প্রতিমার গায়ে যেন শ্যাওলা ছুঁয়ে আছে বাস্তবতার সীমা। মনে হচ্ছিল আমি যেন হাঁটছি সেই জলমগ্ন নগরীর পথে, যেখানে একসময় কৃষ্ণ রথে চড়ে বের হতেন, যেখানে গোলকের বাঁশি বাজত আর প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতো জয় শ্রীকৃষ্ণ। প্রতিমার গায়ে এই শ্যাওলা, দেয়ালে শঙ্খচক্র গদার নকশা আর চারপাশে আলো ও রঙের খেলা, সব কিছু মিলিয়ে যেন কৃষ্ণের রাজপ্রাসাদের এক জীবন্ত প্রতিরূপ। এখানে দেবী দুর্গা যেন মায়ের রূপে, কিন্তু পরিবেশ কৃষ্ণের রাজ্যের মতো, জলে ভরা, আলোয় ভরা, জীবনের শক্তিতে ভরা। মনে হচ্ছিল আমি কোনো শিল্পীর কাজ দেখছি না, আমি ইতিহাসকে ছুঁয়ে ফেলেছি। আমি সেই দ্বারকায় দাঁড়িয়ে আছি, যেটা একসময় শ্রীকৃষ্ণের রাজ্য ছিল। পুরাণ বলে শ্রীকৃষ্ণের বিদায়ের পর দ্বারকা সমুদ্রের তলদেশে হারিয়ে যায়, কিন্তু আসলে দ্বারকা কখনো হারায়নি। দ্বারকা আছে মানুষের বিশ্বাসে, ভক্তির মাঝে আর এই শিল্পীদের কল্পনায়। এই মণ্ডপে সেই হারানো রাজ্যকে যেন নতুন প্রাণ দেওয়া হয়েছে। শ্যাওলা আর জলের মধ্যে থেকেও এখানে আছে এক জীবন্ত উজ্জ্বলতা, শ্রীকৃষ্ণের ভালোবাসার প্রতীক। এই থিম যেন আমাদের শেখায় দেবতারা শুধু আকাশে নন, তারা বেঁচে আছেন মানুষের শিল্পে, মমতায় আর বিশ্বাসে। আজকের এই চট্টগ্রামের দ্বারকা থিম শুধু একটি পূজা নয়, এটি এক অনুভূতি, এক ইতিহাসের পুনর্জন্ম। হয়তো আরব সাগরের তলদেশে আজও ঘুমিয়ে আছে আসল দ্বারকা, কিন্তু সেই রাজ্য আজ পুনর্জন্ম নিয়েছে এই মণ্ডপে, মানুষের হাতে, ভক্তির আলোয় আর শিল্পীর হৃদয়ে। যখন আলো নিভে যাবে, ঢেউ থেমে যাবে, তবুও এ স্মৃতি রয়ে যাবে আমাদের অন্তরে সারা জীবন। আমরা একবার অন্তত হাঁটলাম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর পথে। চট্টগ্রামের এবছরের পূজা মণ্ডপ এমন এক সৃষ্টি যা ভক্তির মতোই অনন্ত। সত্যি অভিভূত হয়ে গেছি এবছরের দুর্গাপূজার এই অনন্য সৃষ্টি দেখে। আয়োজকরা যেন ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন। আরব সাগরের তলদেশে লুকিয়ে থাকা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীকে তুলে এনেছেন আমাদের চোখের সামনে। মাছ, জেলিফিশ, শ্যাওলা, পানির নিচের ঝলমলে আলো, সব কিছু এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হচ্ছিল আমি যেন সত্যি সাগরের গভীরে দাঁড়িয়ে আছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে শাসন করতেন তার প্রজাদের। এই অপূর্ব থিম মণ্ডপ শুধু একটিমাত্র পূজার প্রতীক নয়, বরং আমাদের সংস্কৃতি, ভক্তি আর সৃজনশীলতার এক অসাধারণ মিলন। তাই হৃদয়ের গভীর থেকে জানাই আয়োজকদের প্রতি অন্তহীন কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তাদের পরিশ্রম আর ভাবনার কারণেই আজ আমরা অনুভব করতে পেরেছি সেই অলৌকিক দ্বারকা নগরীর স্পর্শ।